দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিনুল, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 11 জন দগ্ধ হয়েছেন, এমনটি বলছিলাম। তাদের মধ্যে 8 জনের অবস্থা বলা হচ্ছে আশঙ্কাজনক। এই মুহূর্তে তাদের কি অবস্থা, তাদের সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ঠিক 5 তলায়, যেখানে তাদেরকে ভর্তি রাখা হয়েছে এবং এখানে কিন্তু যারা ভর্তি আছে তাদের সবার অবস্থা কিন্তু বেশ গুরুতর। এদের মধ্যে 8 জনের অবস্থা অতি গুরুতর এবং এই কারণে কিন্তু তাদেরকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। এর মধ্যে একজনের কিন্তু প্রায় 99% বার্ন হয়েছে, একজনের হয়েছে 95% এবং একটি শিশু রয়েছে যার 27% প্রায় পুড়ে গিয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যাদের এই অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন তাদের সবার কিন্তু শ্বাসনালী পুড়ে গিয়েছে, অর্থাৎ আগুন লাগার কারণে তাদের শ্বাসনালী ক্ষতি হয়েছে এবং ডাক্তাররা কিন্তু বেশ চিন্তিত যে আসলে কি করা যায়। এবং তারা বলছেন নিবিড় পর্যবেক্ষণে তারা রেখেছেন এবং তারা কিন্তু তাদের ভর্তি রেখেছেন এখানে। এবং এখন পর্যন্ত যারা কিছুটা শঙ্কামুক্ত রয়েছে তাদেরকে ছাড়া হয়নি, তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তারা বলতে পারছেন না যাদের 99% এবং 95% বার্ন হয়েছে কি হবে। তবে তারা বলছেন সর্বাত্মক চেষ্টা করছেন এবং আইসিইউতে রাখা হয়েছে কিন্তু দুজনকে। এদের মধ্যে কিন্তু দুজনকে আবার নেওয়া হয়েছে ওটিতে, এবং ওটিতে নেওয়া যারা রয়েছে তাদের একজনকে ড্রেসিংয়ের জন্য নেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে তার ব্লাড ফ্লো ঠিক করার জন্য। এবং এই যে বার্ন ইনস্টিটিউটে তারা আছেন তাদের যারা যারা এখানে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে তাদের অবস্থা কিন্তু প্রায় সবারই গুরুতর। এদের মধ্যে যে দুজন গুরুতর রয়েছেন এর মধ্যে একজনের কিন্তু শিশু, যে তার 27% বার্ন হয়েছে, যেহেতু সে শিশু তার জন্য 27% বেশ আশঙ্কাজনক। তাই ডাক্তাররা বলছেন যে আসলে এখনই বলা যাচ্ছে না কি হবে তাদের সাথে বা কি হচ্ছে, তবে তারা চেষ্টা করছেন তাদেরকে স্বাভাবিক রাখার জন্য। এবং শ্বাসনালীর সমস্যা সবচেয়ে বেশি গুরুতর এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা আছেন রোগীরা। তো বার্ন ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।